নমস্কার। বইপ্রিয় আশায় আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। মে মাস শেষ হয়ে গেল, জুন মাস পড়ে গেছে, তাই ভাবলাম মে মাসে আমি কি বই পড়েছি আপনাদের সাথে একটা সেই বুক র্যাপ ভিডিও শেয়ার করে নিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মে মাসে আমি টোটাল 10টা বা 11টা বই পড়েছি। তার মধ্যে বেছে বেছে 10টা বই নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। তো একে একে দেখিয়ে দিই। প্রথম বইটি হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা হে তথাগত। এই বইটির মধ্যে শুধুমাত্র বুদ্ধের জীবন কাহিনী নেই, এখানে রয়েছে বুদ্ধদেবের স্ত্রী যশোধরা, তার মা, কিভাবে বুদ্ধদেব সে বিভিন্ন সময় যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তার বিভিন্ন ধরনের বর্ণনা। ভীষণ সুন্দর একটা বই। আমি সবাইকে এই বইটি একবার করে পড়ার রেকমেন্ড করব যদি বুদ্ধদেব সম্পর্কে আগ্রহ থেকে থাকে। দ্বিতীয় বইটি হলো অভীক দত্তের লেখা ব্লু ফ্লাওয়ার 1। এটা আশা করি সবাই পড়েছেন কিংবা একবার হলেও অডিও স্টোরি শুনেছেন যাদের স্পাই থ্রিলার এরকম ধরনের বই পড়তে ভালো লাগে। আমার ভীষণ অন্যরকম লেগেছে। আন্ডারকভার এজেন্ট, স্পাই, এবং কোনো সময় এই বইটি আপনাকে বোর হতে দেয় না। একটার পর একটা টার্ন অ্যান্ড টুইস্ট আসতেই থাকে। এর পার্ট 2 and 3ও আমার কাছে আছে, সেই দুটোও আমি পড়বো, পড়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার কেমন লেগেছে। তৃতীয় বইটি হলো মাধবী ভট্টাচার্যর লেখা হিমেল আধার। এটা একটা ভৌতিক এবং অলৌকিক বই বলা চলে। এর মধ্যে ছোট ছোট বেশ কয়েকটি গল্প রয়েছে এবং প্রত্যেকটি গল্পের মধ্যে রয়েছে একটা অন্যরকম শিরশিরে অনুভূতি, মানুষের মনস্তত্ত্ব, সাইকোলজি, সমস্ত কিছু এই বইটির মধ্যে রয়েছে। আমার বেশ ভালো লেগেছে। 10-এর মধ্যে যদি বলা চলে আমি এটাকে 7.5 থেকে 8 দেব। পরের বইটি হলো সমজা দাসের লেখা অলিকপুর ক্রনিকলস। এটা আমার ভীষণই ফেভারিট একটা বই। যাদের 90s-এর নস্টালজিয়া, যেমন ধরুন চিঠির আদান প্রদান, সেই লাল ডাকবাক্স, সেই স্কুলে যাওয়া, স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, সিনেমায় মানুষের আমাদের একটা প্রেমের সম্যক ধারণা তৈরি করা যে মানুষ হাত ধরে হাঁটছে কিংবা গান গাইছে তার মানেই প্রেম, সেই টিভির সামনে একসাথে ভিড় জমিয়ে বসে দেখা, স্কুলের বন্ধু বান্ধব সবাই মিলে সেই একসাথে, যখন মোবাইল ফোন ছিল না ধরুন, আর এরকমভাবে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং কিছুই ছিল না, কিন্তু মানুষের মধ্যে একটা পিওর খুশি ছিল, সেটা কিন্তু এই বইটার মধ্যে ভেসে উঠেছে। প্লাস এখানে একটা রাজনৈতিক পটভূমিও তৈরি হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে এই বইটি 5-এর মধ্যে আমি 4.5 দেবো, এবং এটা আমার ভীষণ ভালো লাগা এবং প্রিয় একটি বই বলা চলে। আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন, হাইলি রেকমেন্ডেড। যাদের 90s-এর সেই নস্টালজিয়া ভালো লাগে বা যারা 90s তারা বিশেষ করে খুবই বেশি রিলেট করতে পারবেন। এবং এর পরের দুটি বই এর ডিটেলড রিভিউ আমি অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউবে। রিজু গাঙ্গুলির লেখা ত্রিয়া এবং সৈকত মুখোপাধ্যায়ের লেখা লোলো। এটা একটা ডার্ক ফ্যান্টাসি থ্রিলার এবং এই বইটিও একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এই দুটি বই নিয়ে আমার বেশি কিছু বলার নেই, এক কথায় অনবদ্য দুটো বই। আর যদি ডিটেল রিভিউ চান আমার পেজে গিয়ে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন। নেক্সট বইটি হলো আবিরের লেখা চন্দ্রজাল। এই বইটি পৌরাণিক স্টাইলে লেখা একটি অন্যরকম মাইথোলজিক্যাল কিন্তু আবার সাইকোলজিক্যাল একটা থ্রিলার টাইপের উপন্যাস। এটার একটা ডিটেল রিভিউ নিয়ে আমি আসবো, যেখানে সৃষ্টি এবং সমাপ্তি, দেবতা কিন্তু তারা নয়, সৃষ্টির প্রতীক এবং ধ্বংসের প্রতীক যদি একসাথে মিলে যায় তারপর ঠিক কি হতে পারে, কি কি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। লেখক ভীষণ সাইকোলজিক্যালি ভেবে চিন্তেই বইটি লিখেছেন। তো এই বইটি খুব আন্ডার রেটেড, আমি কথা হতে খুব একটা শুনিনি, বাট পড়ে ভাবলাম রিভিউটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমি নিয়ে আসছি খুব শিগগিরই। এই বইটাও আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি। এই হলো সমজা দাসের লেখা নীলমৃত্যু উজাগর এবং প্রেমের শেষ অধ্যায়। এই দুটি বইয়েরও ডিটেল রিভিউ আমি অলরেডি শেয়ার করেছি। একটা ভালোবাসার এবং মানুষের মনস্তত্ত্বের একটি বই, যেটা মানুষকে অনুভূতিতে নাড়িয়ে দেয়, সেরকম একটি বই হলো সাথী দাসের লেখা প্রেমের শেষ অধ্যায়। এবং এই নির্মৃত্যু উজাগর বইটি হলো একটি মেডিকেল থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, মার্ডার, সমস্ত কিছু মিশিয়ে একটা অন্য টাইপের ভীষণ ভালো একটা থ্রিলার বই। এবং শেষ বইটি হলো অভীক দাসের লেখা রক্ততন্ত্র। এটা মানুষের মনের মধ্যে জমে থাকা অন্ধকার, কুসংস্কার, সমস্ত কিছু যখন বাইরে বেরিয়ে আসে, লোভ, মোদ্দা কথা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বিভিন্নভাবে মানুষকে কিভাবে এফেক্ট করে, তার ফলে ভুলভাল তান্ত্রিক ক্রিয়া মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ব্যবহার করা হলে তারপরে কি হতে পারে, সমস্ত কিছু মিশিয়ে এই বইটি লেখা। আমারও বেশ ভালো লেগেছে, অন্য ধারার একটি তন্ত্র সমৃদ্ধ বই। এই বইটি 10-এর মধ্যে যদি বলা চলে আমি 7.5 এই বইটিকে রেটিং দেব।
আমার আসলে কোনো ভিডিওই স্ক্রিপ্টেড হয় না, যেটা যখন মনে আসে সেটাই ফ্রিলি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তাই কিছু ক্ষেত্রে হয়তো কিছু অসঙ্গতি রয়ে যায়, কিছু ভুল ত্রুটি রয়ে যায় বলার ক্ষেত্রে, শুনতে আপনাদের ভালো না লাগতে পারে বা মনে হতে পারে যে কিছু হয়তো বাদ রয়ে গেল। সেটা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। যদি ভুল ত্রুটি কিছু হয়, আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন। কারণ ওই স্ক্রিপ্ট লিখে কোনো রিভিউ বা অনুভূতি শেয়ার করে নেওয়া না, আমি ঠিক পারি না আর কি। বলতে গেলে এই ব্যাপারে আমি নিতান্তই কাঁচা। তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন, জানাবেন ঠিক কেমন লেগেছে। আবার এমন নতুন নতুন বইয়ের ভিডিও নিয়ে আমি তাহলে সেই উৎসাহ পেয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য নমস্কার। খুব ভালো থাকবেন, বইয়ে থাকবেন, পাঠে থাকবেন।